এই বস সপ্তাহান্তে কর্মচারীদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন, কিন্তু হঠাৎই এক বিশাল তিমি তাকে পুরোটা গিলে ফেলে। মিটিংয়ে বসা সব কর্মচারী শকে জমে যায়, কারোরই কিন্তু বুঝে উঠতে পারছিল না। তখন তাদের সামনে একটাই কাজ ছিল, পুলিশ আর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া। ভালো খবর ছিল যে তিমিটি বসকে গিলে ফেলেছিল সেটা ছিল একটি হামব্যাক তিমি। এই তিমি নিরামিষভোজী, এর দাঁত নেই এবং গলাও এতটাই সরু যে আসলে মানুষের শরীর পুরোপুরি গিলে ফেলতে পারে না। বসের কাছে একটি স্যাটেলাইট ফোন ছিল, ফোনের সিগন্যাল দিয়ে তারা তিমিটির অবস্থান তো খুঁজে পেল, কিন্তু আসল প্রশ্ন ছিল বসকে বাইরে বের করা হবে কিভাবে। একজন টিম মেম্বার বলল সে তিমি নিয়ে একটি ডকুমেন্টারি দেখেছিল। হামব্যাক তিমি যখন পানির ওপর ভেসে ওঠে তখন যে জিনিসগুলো সে হজম করতে পারে না সেগুলো বমি করে বাইরে ফেলে দেয়, আর প্রতিবার শ্বাস নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট পর্যন্ত সে পানির নিচে থাকতে পারে। কিন্তু বসের অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি ১০ মিনিটও টিকতে পারবেন না। ঠিক তখনই টিম লিডারের মাথায় একটি আইডিয়া এলো। তিমি শব্দের প্রতি খুবই সংবেদনশীল, তাহলে কেন না জোরে শব্দ করে তাকে উপরে আনা যায়। তারা একটি ট্রাফিক কোন নিল, সেটাকে সাইরেনের ওপর উল্টো করে লাগালো। সাইরেন চালু হতেই ১২০ ডেসিবেলের তীব্র শব্দ সোজা সমুদ্রের নিচে তিমির কানে পৌঁছে গেল। ওদিকে বসের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল, তিনি প্রায় অচেতন। শব্দে বিরক্ত হয়ে তিমিটি পানির উপর উঠে এলো এবং তার মুখে আটকে থাকা বসকে উগরে দিল। সঙ্গে সঙ্গে এক দক্ষ ডুবুরি পানিতে ঝাঁপ দিল। কয়েক মিনিট সিপিআর দেওয়ার পর বসের প্রাণ বাঁচানো সম্ভব হলো। তো এবার মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।